মোবারক সবাইকে। এই তো ঈদের নামাজের পরপরই আমি সবাইকে বাসায় ইনভাইট করেছিলাম, একদমই দুপুর পর্যন্ত ওয়েট করতে বলিনি কাউকে। তো নামাজের পরপরই আমি বাসায় এসে জাস্ট পোলাওটা রান্না করেছি, তারপরে টেবিলে সব সার্ভ করে নিলাম। এখানে পোলাও, রোস্ট, কাবাব, ভেজিটেবল, সাথে হচ্ছে গরুর গোশত, আর তো ডেজার্ট ছিলই, আর সালাদ ছিল। সব কিছু টেবিলে বেড়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার গেস্টরা সবাই খেতে বসে গিয়েছে, আর আলহামদুলিল্লাহ খাবার সবাই খুব মজা করে খেয়েছে। আলহামদুলিল্লাহ রান্নাও অনেক ভালো হয়েছে। তো এই তো সবাই খাচ্ছিল একটু একটু করে আর কি, একটু মানে ভিডিও ক্লিপ নিয়েছি, খুব বেশি ভিডিও ক্লিপ নেইনি। তো এখানে খাওয়া দাওয়ার পরে তো ডেজার্ট ছিল, এই তো এখানে জর্দা ভাত ছিল, সাথে আমার হাতের বিখ্যাত সেই ফিরনি ছিল, আর হচ্ছে ঘি ভাজা লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছি। তো খাওয়া দাওয়ার পর ডেজার্ট তো অবশ্যই থাকতে হবে। এবার আর পুডিং বানাতে পারিনি, সবসময় পুডিংটা বানানো হয়, এবার আর হয়নি। মামুন ভাই পোলাপানের মাঝখানে কি করে? খাওয়া দিয়ে নিচ্ছে। থ্যাংক ইউ। ও জানি নিয়ে কই রাখতেছে। এই কি করা তুই বাসা মনে ওর দেয়া লাইনে দাঁড়াইছে। না বাসার মানুষ কাজে দিতে হবে। দাও দাও দাও। না ভাই এরকম করব না। না দিবে, রাখছে ওর জন্য, মন খারাপ হবে না। তুই এলে বাসা করো, তুই মাথায় কি করবি? এটা আমার কাছে কোথায় ফেলে দিছে? ওই যে আবার নিয়ে রাখছি, মা আম্মুর কাছে দাও। আরেকটা নোট আছে বুঝে রাখছিলাম আমি ভাই, আমি টেবিলে জায়গায় করতেছে সব। না সে স্কুলে ফালায় দিতেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে খাবারগুলোকে টুকটাক একটু গোছগাছ করে রেখে একটু তো ঈদের দিন বের হতেই হয়, যেহেতু ড্রেস কেনা হয়েছে। সাজুগুজু যদি নাই করি ঈদে তাহলে আর লাভ কি। তো ড্রেস পরে সুন্দর করে একটু সেজেগুজে বের হয়ে গেলাম। আজকে আমাকে মানে সাজটাও ঠিকভাবে দিতে পারিনি, কারণ সারা রাত ঘুমাইনি, রান্নাবান্না করতে হয়েছে। চেহারার মধ্যে একটু ঘুম ঘুম ভাব ছিল, একদমই ঘুমাতে পারিনি। আবার সকালে ঈদের নামাজ পড়তে গিয়েছি। তো সব কিছু মিলে যদি 2 ঘন্টা 3 ঘন্টা একটু ঘুমাতে পারতাম তাহলে একটু ফ্রেশ লাগতো। আমার প্রচুর ঘুম পাচ্ছিল, তার মধ্যে আজকে খাওয়া দাওয়া করে চাও খাওয়া হয়নি, খুব খারাপ লাগছিল। তো আমরা যেই জায়গাটায় গিয়েছি একদম আনএক্সপেক্টেড একটা জায়গা, এটা মানে কোনো প্ল্যানিংয়েই ছিল না যাওয়ার, হঠাৎ করেই চোখে পড়লো এই জায়গাটার কথা। একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম, মানে যাওয়ার পরে মাথা মানে ঘুরে গিয়েছে, এত সুন্দর একটা প্লেস, মানে কিভাবে যেন খুঁজে পেয়ে গেলাম। জাস্ট আল্লাহর নাম নিয়ে বের হয়েছিলাম যে যাই দেখি, আগে বের হয়ে কোথায় আশেপাশে কোথায় যাওয়া যায়। তো আশেপাশেই যে এত সুন্দর জায়গা সেটা আগে কখনোই জানতাম না। তো এখন ঈদের দিন মানে ঘোরার জন্য বেস্ট একটা জায়গা আমার কাছে মনে হলো এটা। খুব সুন্দর সুন্দর ছবি যেমন ওঠে, আর চারপাশের পরিবেশটা মানে মাথা নষ্ট করার মতো, যেটা চোখে না দেখলে বোঝা যাবে না। চোখে যে এই কি সুন্দর লাগছিল এই জায়গাটা। পেছনে পাহাড়ের ভিউ, সামনে হচ্ছে এখান থেকে হচ্ছে ঝর্ণার মতো পানি যাচ্ছে, এই পানিটা লেক হয়ে সামনে চলে গিয়েছে। মানে পানির শব্দে সব কিছু মিলিয়ে অসাধারণ লাগছিল। ছবি আসতেছে। এই জায়গাটার নাম হচ্ছে আলোর লেম্পা। এটা গুগল ম্যাপে সার্চ করলে আপনারা লোকেশন সহ সব কিছু পেয়ে যাবেন। মানে কেউ যদি চায় যে ছোটোখাটো একটা পিকনিকের মতো করবে, এখানে সব কিছু নিয়ে এসে খাওয়া দাওয়া করবে, সেই ক্ষেত্রে তো বলবো যে একদম পারফেক্ট। পানির যে শব্দটা একটু আগে তো শুনতেই পেলেন, এত ভালো লাগছিল। আর এই তো ফটো সেশন তো চলছিল, অনবরত চলছিল, তার মধ্যে আবার সানসেট হয়ে যাবে, আলো চলে যাবে, সেই জন্য সবাই তাড়াহুড়া করে ফটো সেশন করছিল যে আগে ছবি তুলে নেই এত সুন্দর জায়গায়, তারপরে দেখা যাক কি করা যায়।
তো আমরা কিন্তু খুব বেশিক্ষণ সময় এখানে ছিলাম না, 1-1.5 ঘন্টার মতো এখানে ছিলাম। কিন্তু এই 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে আমাদের কিন্তু খুব সুন্দর একটা সময় এখানে কেটেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কি যে সুন্দর ভিউ, সেটা বলে বোঝানোর মতো না আসলে। তো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন তারা কিন্তু এই জায়গাটাতে গিয়ে ঘুরে আসতে পারেন। জাস্ট গুগল ম্যাপে আলোর লেম্পা লিখে সার্চ করলেই দেখবেন যে জায়গাটার লোকেশন সহ সুন্দর মতো চলে এসেছে। তো একটা বাতাস ছিল মৃদু, দোলনায় বসে বাতাসটা লাগছিল গায়ের মধ্যে, খুব ভালো লাগছিল আসলে। এই তো ঈদের চাঁদ দেখতে দেখতে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সন্ধ্যার দিকে। তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।